বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস, দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ, সদস্য দেশ, সেই কারণে বিশ্বসভার দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে, আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সংবিধানে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে, যে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, কারো সাথে আমরা শত্রুতা করব। একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি